আপনাদেরকে আমি এই বিষয়ে সাধুবাদ জানাই। আপনারা দেশের পতাকা তলে সবাইকে সমবেত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আমার কথাগুলো এখানে শেষ করছি। সবাই বাচ্চাদেরটা বলি তো একটা ছোট্ট গল্প দিয়ে বলি। এক চাকমা ভদ্রলোক আমাকে একটা ভিতরের স্কুলে খুব হেনস্থা করেছিল। সে you and always human and rice. أعوذ بالله منا أعطيناك الكوثر آشيرं गदितं पुराणं मुद्रिन्नमो भवद्भारतं आद এই কর্মশালা অনুষ্ঠানে বসছিলাম। এরপরে আমি একজন পুরুষ যে অধিকার ভোগ করবে একজন নারীও সে অধিকার ভোগ করবে। একজন মুসলমান যে অধিকার ভোগ করবে পৃথিবীতে। দীর্ঘদিন ধরে আমার অরূপ মুক্তিযুদ্ধ সহ আমরা মানবাধিকার কাজ করে আসছি এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে আমরা নিয়োজিত আছি। কি থাকবে আমার পরিস্থিতিতে, কিন্তু আমি যদি অসুস্থ থাকি কবুতরের ছাইয়ের মতো ধরে নিয়ে যাবে। কিন্তু মানবাধিকারের ঘোষণাপত্রে 4 নম্বর কনস্টিটিউশনে রয়েছে একজন ব্যক্তিকে কোনো কারণ দর্শানো ছাড়া কখনো একজন আইন রক্ষাকারী সংস্থার কোনো ব্যক্তি তাকে গ্রেফতার করতে পারবে না। এই কথাটা যদি আমি না জানি তাহলে পরে আমাকে যে কেউ হয়রানি করবে, গ্রেফতার করবে, থানায় নিয়ে যাবে, টর্চার করবে। আর যে হিউম্যান রাইটস এটা আমি প্রাক্তন ফিনান্সিয়াল কমিশনে এগুলো একটা পাত্রের মধ্যে পানির ব্যবস্থা করে দিলেন, এইটাও মানবতা। হাত লাগান। তারপরে আমরা মানবতার জয় হোক দিদির মাধ্যমে আমাদের কাপ্তায় মানবতা সাথে চলুক এই প্রত্যাশায়। উপজেলা সাধারণ সম্পাদক মহোদয়, আপনারা ওনার জন্য দোয়া করবেন সবাই। ওনার লেখনী হাত এবং মানবতার হাত যাতে গর্জে ওঠে। 85টা কাঠ আছে, এগুলো এতগুলো আপনারা দিতে পারবেন না। কাকলি সভাপতি সভাপতি, আমাদের ওইখানে বেশি অন্যায় হয়, আনারস কাটে গাছ। আমরা আদাবের জন্য 30 সেকেন্ড একটু এই ফাঁকে আমি ওখানে চেষ্টা করছি।